আল্লাহ গো আমি কোরআন তেলাওয়াত করতেছি, আমি কোরআন মতন যেন চলতে পারি, এই নিয়তটা অন্তত থাকতে হবে। যদি বলে যে আমি কোরআন মতন চলতাম না, কোরআন তেলাওয়াত করুন 1000 বার যদি কোনো তেলাওয়াত করে, এটা কোনো কবুলিয়ত যা ফসবে না। নিয়ত থাকতে হবে কোরআন মতন চলার। কোরআন ওই বাসের ভিতরে লিখছে হাদিস শরীফের কথাটা, আমরা দেখছিনি, কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন মতন জীবন গড়ুন। তিনটা জিনিস কোরআন শরীফের মধ্যে অবশ্যই আমাদের মুসলমানদের থাকতে হবে। কোরআন তেলাওয়াতও শিখতে হবে, কোরআনের অর্থ জানতে হবে এবং কোরআন মতন চলতে হবে। এই তিনটা জিনিস তার নিয়তে নাই, তার তেলাওয়াতও কবুল হবে না। আর যে নাকি নিয়ত করে এই তেলাওয়াত করে, সে সমস্ত কোরআনের হুকুমত চলার সব তার আমল নামা লেখা হবে। বাইরে আমার, আপনাদের কাছে আমার আকুল আবেদন, এই কোরআনের তালিম আমরা শুধু কেন হইতে জানি। আমার হেকিম সাহেব একবার বলছিলেন কোনো এক সময় যে কিতা ওই মুরুক্কা হাবেজ, তো বুড়া মুরুবে তো বুঝতো না। ওসমানগঞ্জ হাবু আমি নেবে আর কিতা খলিল হাজি সাহেব এগুলো কইতো কিও আমরা হাফিজ মাদ্রাস দিছি, এমনি মুরুক্ক কইল গা, বুঝিনি। সাহেজি এমনি আর বাপে সমাধান দিছে, হইলে তোর শিক্ষা হইল না, হওয়া না হইলো এটা সারমনবিজ যাইব, তো সারমজ বুঝার নামে আলেন। কিন্তু আমরা এখন ফড়িয়ে শেষ করেছি। কোরআন শরীফ পড়লে কোনো কাজ হবে না যদি নিয়ত কোরআন মতন চলার নিয়ত না থাকে। এই একটা আকুল আবেদন রাখি। আর আমি লুৎফর রহমান সাহেবকে আমি ধন্যবাদ জানাই। আমি ওনার দাওয়াতটা পাইয়া খুব খুশি হয়ে যাচ্ছি, কেননা রেজদার সাহেব আমার এই সমাজের মুরব্বী ছিল। এই রেজদার সাহেবের উসিলায় এই মাদ্রাসা হয়েছে, সমাজ সংগঠন হয়েছে, সব কিছু হয়েছে। ওনাদের আব্বা ওসিয়ত করছিল আমাদের জানাজা দেওয়ার জন্য, খন্দকার সাহেবের জানাজা আমি দিছি। আর সেইগুলোকে ওনার দাওয়াতটা ভাইয়া আমি খুশি সেটা আসছি। আসলে উনি বলছেন আমার কোনো কথা বলার যোগ্যতা নাই, কোনো কিছু নাই। এই বয়সের মধ্যে পরীক্ষার হলের মধ্যে শোনেন, পরীক্ষার হলের মধ্যে 60টা প্রশ্ন আসে। সেই 60টা প্রশ্নের মধ্যে এক মাসের উত্তর দিতে যে ঘন্টা জাগই বাইয়া 3টার কি উভা হবে। আমরা এখন এই দুনিয়াটা পরীক্ষার হল, এই পরীক্ষার হলে আমরা একটা প্রশ্নের উত্তর দিতে তাও দিই সারি না, আমাদের মৌত আজি যায়। এটা কোনটা? ইমান, নামাজ, রোজা, হজ, জাকাত, এদের মধ্যে কিছু করতে পারি না, নামাজটা ঠিক করতে না। এই রেজাল্ট লই, এই খাতা লই আল্লাহর কাছে আমল নামা লই কি করুন? বাইয়া কোরআনের 6600 আয়াতের আমল কখন করবো? বাইয়া 6600 আমল যদি না করি, আল্লাহ তাআলার এই কথার বিরুদ্ধে হবে। উনি বলছেন, আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমে কাফা, এটার অর্থ হচ্ছে পুরা কোরআন মোতাবেক জীবন গড়িয়া তোমরা আমার কাছে আসো। মুসলমান ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হবে যে মানে কোরআনের আমল ব্যতীত আমার কাছে আসিও না। আমরা এখন কোরআন আমল জানি না, কিন্তু শুধু কোরআন তেলাওয়াত জানি। এটার এই মহা একটা কিছু মনে করি আমরা কি করি, একবারে মূল্যে 70 খতম 20 খতম একটা দস্তুর হয়েছে। আমি একটা লাইব্রেরি করতাম, রোজার সময় মানুষ হরিবার তো কোরআন শরীফ দিত। ওমা এরপরে দেখি যা 5 কান 10 কান করে কোরআন শরীফ হাদিস কোরআন লড়াতে বেগান দিদি গিয়ে রে হট্টো না মুছে দিচ্ছে না, মুছে দিচ্ছি পারে তুই বেটি উড়িয়ে খায়। এখন কোরআন শরীফ মুছে দিতন, কোরআন শরীফ ওই হাফজি মাদ্রাসাতন, এটারই মনে হয়েছে কোরআন শরীফ। আসলে কোরআন শরীফের যে কি গুরুত্ব আছে, আমাদের চেয়ারম্যান সাহেব বুতুগর চেয়ারম্যান সাহেব কথাগুলো বলে গেছেন, কোরআন তালিমের মাধ্যমে কোরআন শিখবার ব্যবস্থা করুন। এইভাবে প্রত্যেক ইমানদাররা এইভাবে কাজ করুন, নিয়ত যদি ঠিক থাকে। আবার উনি বলছেন দোয়া কবুল হয়। ওই গাছি গ্রামের এক দরবেশ আছে, মোগরার হুজুরের দরবেশ, এই বুঝিনি একেবারে গরিব, খরাজ খাইয়ে চলতো 1969 সালে। এ করতো কিনা আল্লাহ হজম নজর করো, আল্লাহ এর একটা ইটকারি করতো। আর নেমিয়ে কিচ্ছু নাই, হাউস করবেন কেন নেমি আল্লাহর কাছে যাবো। একদিনে বুঝিনি বাসে কার একটা আইয়ে হেমিয়ারে কয় এই হজ যাইতে পারবেন নি, হেমিয়ান মা মারা গেছে। ও মা কয় যাই করে খবর করছে, দেখছেন নি আল্লাহ কবুল করে। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। আল্লাহ রে, ও আল্লাহ, এখানে কোথায় দাঁড়িয়ে পাকা ইমানদার আত্মীয় স্বজন এই খন্দকার বাড়ির ছেলে ফেলে সবাইকে নিয়ে, মসজিদের ইমরানদেরকে নিয়ে, এই গ্রামের মুরব্বীদেরকে নিয়ে, ওলামা একরামদের নিয়ে ইফতারের সময় মাহবুব তোমার হাবিব ঘোষণা করেছে, তুমি বলেছ
দোয়াগুলো আমরা হাত তুলছি। এই বাড়ির যত মুরব্বী এনে গেলাম তাদের মায়ের বংশের, বাপের বংশের, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবর আজাব মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এইটাকে মাহবুব সরকার জারিয়ে সব কবুল করো। মাহবুব যারা গুনাহগার, গুনাহ নিয়ে চলে গেছে তুমি তো গাফফার, তাদের গুনাহ মাফ করে দাও ইয়া আল্লাহ। তাদের রুহানি দোয়া ফরিয়াদ এই খন্দকার ভাইয়ের প্রতি বকশিস করে দাও। বিশেষ করে উত্তর রহমান যে উদ্দেশ্য করে ইফতার মাহফিলের ব্যবস্থা করেছে, ভবিষ্যতেও করবো বলে প্রতিশ্রুতি দিয়েছে, আল্লাহ তার দিনের মকসুদ পুরা করে দাও আল্লাহ। তার একটি ছেলে তারা আছে মাহবুব, তার জন্য দোয়া চাইছে, তার মুশকিল আসান করে দাও, তার ভবিষ্যৎ ব্যবসা বাণিজ্যের তরক্কি করে দাও আল্লাহ। এই ভাইকে तमाम বিপদ আপদ থেকে রক্ষা করো, প্রত্যেককে হেফাজত করো। আমরা প্রত্যেকে কোরআন মোতাবেক চলার তৌফিক দাও। এই রমজান শরীফের উসিলা কোরআন যেন আমাদের বুকে থাকে, কোরআনকে নিয়ে যেন আমরা মরতে পারি, কোরআনকে নিয়ে যেন আমরা হাসর উঠতে পারি, সেই তৌফিক দাও। কোরআনের আমলকে নিয়ে উঠতে হবে, কোরআন কোনো আমাদের বুকে হাসরে থাকবে না। কোরআনের আমল নিয়ে যেন আমরা আল্লাহ তোমার দরবার হাজির হইতে পারি, সেই তৌফিক দাও। রব্বিক ফের ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বি আউযিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া আন আমালা সালিহান তারদা ওয়াসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইক ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহুম্মা ওয়াফিকনা মা তুহিব্বু ওয়া তারদা মিনাল কাওলি ওয়াল ফি'লি ওয়াল আমালি ওয়ান নিয়াত। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এই উদীয়মান উলামায়ে কেরাম মাহবুদ, এই বৃদ্ধ বয়সে 80 বছর ঊর্ধ্ব হয়ে গেছে, এখন মাহবুদ এই উদীয়মান উলামায়ে কেরামদের দ্বারা জামাত দিনই করছে সমাজে, সে তৌফিক দিও। প্রত্যেকটা আলেমদের মধ্যে ইত্তেফাক ইত্তেহাদ বখশিশ করে দাও। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।